ওকে, কামরুল হাসান ভাই। তো আপনি আহ, আমাদের অষ্টম ব্যাচের একজন স্টুডেন্ট এবং আপনি 1 মাস আমাদের কোর্স অতিক্রম হতেই লোকাল বায়ারের কাছ থেকে আপনি 2 থেকে 3টা কাজ পেয়েছিলেন যতটুকু আমি জানি। এবং জি, তারই ধারাবাহিকতায় আপনি আজকে কতদিন হচ্ছে আপনার কোর্সের স্টার্ট টাইম থেকে? 5 মাস। 5 মাস হচ্ছে, যদিও বা অনেক দেরি হয়ে গেছে। সেক্ষেত্রে 5 মাস পরে এসে হলেও আপনি ফাইবারে আজকে একটা অর্ডার পেয়েছেন, তাই না? আচ্ছা। তো এই তাহলে কামরুল হাসান ভাই, আপনি যে অর্ডারটি পেয়েছেন এইটা একটু আমরা দেখতে চাই। যে হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনি একটি অর্ডার পেয়েছেন এবং এটা রিমেইনিং আছে 1 ডে 15 আওয়ার্স। আচ্ছা, যদিও বা এইটা একটু আহ আহ, কম প্রাইসের একটা অর্ডার। যাই হোক, অর্গানিক ভাবে অর্ডার আসলো এবং অর্ডার আসা যেহেতু শুরু হয়েছে, আশা করা যায় আহ, যে ইনশাল্লাহ সবার মতো আপনারও এটা কন্টিনিউ হবে। এবং এটা কন্টিনিউ করতে গেলে আমরা যে সকল স্ট্র্যাটেজি ফলো করা দরকার আমরা ইনশাল্লাহ সবাই সে বিষয়গুলো জানি। ফাইবারে যে অর্ডারটা পেলেন এই বিষয়ে একটু বলবেন যে এই ক্ষেত্রে আপনার গিগের কোনো রকম মার্কেটিং ছিল কিনা, এটা আমরা প্রথমে জানতে চাই। কিভাবে অর্ডারটা পেলেন, দ্বিতীয়ত আপনার এই কাজ পাওয়ার পরে আপনার অনুভূতিটা আমরা একটু জানতে চাই, এবং আপনি প্রথম যে কাজগুলো পেয়েছিলেন এই বিষয়ে একটু আমাদেরকে আপনি শেয়ার করবেন। প্রথম যে কাজগুলি পেয়েছিলাম সেটার বিষয় আসলে হচ্ছে যে আমরা যখন ফেসবুক অ্যাড জিনিসটা যখন শিখছিলাম আর কি। তো আসলে নিজে জিনিসটা কতটুকু শিখেছি সেটা জানার জন্য আপনার যে একটা গাইডলাইন ছিল যে প্র্যাকটিস করার। জি। তো এই প্র্যাকটিসটা করতে গিয়ে কয়েকটা অ্যাড আসলে নিজেই রান করছি, সেখান থেকে আসলে এই প্রথম দিকের যে লোকাল ক্লায়েন্টের কাজগুলি সেগুলি আসছিল। তো প্রথমে একটা ভালো পাইছিলাম, একটা কাজের একটা উৎসাহ আসছিল আর কি ওই জিনিসগুলি থেকে। আর হচ্ছে আর আজকে সকালে যেটা কাজ পাইলাম ফাইবারে প্রথম কাজ, এটা আসলে ফিলিংস, প্রথমের ফিলিংসটা কেমন এটা তো আসলে শেয়ার করার মতো, মানে কেউ শেয়ার করতে পারে কিনা আমি জানি না, আমি পারি না। এটার একটা অন্যরকমই ফিলিংস। তো হ্যাঁ। আর ফাইবারের গিগের ব্যাপারে হচ্ছে আমি, মানে আপনার যে গাইডলাইন ছিল এসইও করে প্রতিটা জিনিস, প্রতিটা এসইওর যে পুরো প্রতিটা পার্ট গিগের সবগুলি তো আমি কমপ্লিট করে গিগগুলিকে করছি। এবং গিগগুলি হচ্ছে যে আপনার যে বিভিন্ন গ্রুপগুলিতে আমাদের ফ্রিল্যান্সিং এর বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন সোশ্যাল সাইট আছে, ওই সাইটগুলিতে আমি রেগুলারলি হচ্ছে যে এগুলি মার্কেটিং করি। তো যার কারণে হচ্ছে আমার আলহামদুলিল্লাহ আজকে একটা, মানে এটা যদি বলি যে একদম টোটালি অর্গানিক্যালি একটা রেজাল্ট পাইলাম আর কি, আলহামদুলিল্লাহ। আসলে মূলত আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের যদি ধৈর্য থাকে এবং সব থেকে বড় কথা আমরা যদি স্কিলড হই এবং প্রপার ওয়েতে, আপনার যেইভাবে আপনাদেরকে বলা হয়েছে যে গিগের এসিও গুলো এইভাবে করেন, গিগটাকে এইভাবে সাজান, ঠিক এই প্রপার গাইডলাইন গুলো যদি আপনারা প্রপারলি ফলো করেন, আগে বা পরে আপনাদের গিগ কিন্তু সামনে আসবেই। গিগ র্যাঙ্ক হতে যে টাইমটা, যে টাইম পিরিয়ডটা সেটা লাগবে, বাট এইটা কিন্তু আপনাদের আসবেই সামনে এবং আপনারা কিন্তু অর্গানিক কাজ পাবেন। বাট এইটার জন্য যেটা সেটা হচ্ছে প্রতিনিয়ত ফাইবারে অনলাইনে থাকা। আমি আপনাদের অনেকেরই খেয়াল করছি যে আপনাদেরকে ফাইবারে অনলাইনে কিন্তু আমি গাইডলাইন দিয়েছি কিভাবে থাকবেন, কিভাবে সবসময় অনলাইনে থাকা যায়। তো এই ক্ষেত্রে অনেকে কিন্তু এইটা মিস করছেন। কিন্তু এই যে অনলাইনে থাকার কারণে আপনাকে কিন্তু বায়ার পেয়েছে এবং বায়ার কিন্তু আপনাকে একটা অর্ডার করতে পারছে। তো এই অনলাইনে থাকা, গিগ তৈরি করা, এই সমস্ত বিষয়গুলো আমাদের কোর্সের মধ্যে আহ, সত্যি কথা বলতে আল্লাহ পাকের ইচ্ছা প্রথমত, দ্বিতীয়ত আমরা যেইভাবে যে ট্রিক্স গুলো আমরা ফলো করে থাকি, আমাদের এই ট্রিক্স গুলোতে একদম 100% অর্গানিক ভাবেই গিগুলো র্যাঙ্কিং হয়ে থাকে। এটা একটু সময় লাগে কখনো কখনো, কিন্তু র্যাঙ্ক হবে এটা 100%। এবং এইভাবে কিন্তু কাজ পাওয়া সম্ভব।
তো এই জন্য আমি পুনরায় আবারও বলতেছি, আপনারা ফাইবারে অনলাইনে থাকবেন, ফাইবারে স্টে করবেন। তো কামরুল হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা থাকলো।